দিনটা আর 10টা সাধারণ দিনের মতো ছিল না। রাতের নিস্তব্ধতা যখন চারপাশকে গ্রাস করেছে, ঠিক তখনই বজবজ শিয়ালদা শাখার নুঙ্গি স্টেশন চত্বরে নেমে এসেছিল আতঙ্কের এক ভয়ঙ্কর ছায়া। বুলডোজারের ঘর 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 শব্দ, পুলিশের ভারী বুটের আওয়াজ আর অসহায় মানুষের কান্নার রোল, সব মিলিয়ে সেদিন নুঙ্গি স্টেশন চত্বর এক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল। রেলওয়ের জমিতে গড়ে ওঠা দীর্ঘদিনের পুরনো প্রায় 150টি ছোট বড় দোকান এক নিমেষে গুঁড়িয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হলো। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, দিনের আলোয় যখন আলোচনা হতে পারত, তখন কেন বেছে নেওয়া হলো রাতের অন্ধকার? কেন আইন ও পেটের টানের এই লড়াইয়ে গরিব মানুষের পাশে দাঁড়ানোর সাহস দেখালো না শাসক দল থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক শক্তি? আর এই ধ্বংসলীলার বিরুদ্ধে বুক চিতিয়ে একমাত্র একা রাস্তায় নেমে এলো কোন দল? এই সমস্ত প্রশ্নের গভীর ও নিবিড় বিশ্লেষণই আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হলো। ঘটনাটি ঘটেছে গত শনিবার 1 আগস্ট রাতে। স্থানীয় সূত্রে জানা গেছে, নুঙ্গি রেল স্টেশনের প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন প্রায় 1.5 শতাধিক ছোট ব্যবসায়ী। কেউ চা বিক্রি করতেন, কেউ মুদিখানা চালাতেন, কেউ বা ফল বা শাকসবজি বিক্রি করে নিজের পরিবারের দুবেলা অন্ন সংস্থান করতেন। তাদের এই ছোট ছোট দোকানগুলোই ছিল বেঁচে থাকার একমাত্র সম্বল। প্রশাসন ও রেল সূত্রে দাবি করা হয়েছে, গত 10 থেকে 15 দিন আগেই মাইকিং করে রেলের জমি খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, কয়েক দশক ধরে যে মানুষগুলো সেখানে ব্যবসা করছেন, মাথার উপর সামান্য ছাদ তৈরি করে সংসার চালাচ্ছেন, তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা কি রেল কর্তৃপক্ষ বা প্রশাসন করেছিল? হঠাৎ করে নির্দিষ্ট সময়সীমা পার হওয়ার অজুহাতে রাতের অন্ধকারে বুলডোজার চালিয়ে শত শত মানুষের রুজি রুটির উৎস ধ্বংস করা কি প্রশাসনিক আইনের সঠিক প্রয়োগ, নাকি ক্ষমতার এক নিষ্ঠুর প্রদর্শন? মহেশতলা থানার পুলিশ এবং রেল পুলিশের যৌথ উদ্যোগে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। যেভাবে ভারী যন্ত্রপাতি দিয়ে দোকানগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে, তাতে বহু ব্যবসায়ীর পুঁজি এক রাতের মধ্যে শূন্য হয়ে গেছে। দোকানে থাকা জিনিসপত্র সরানোটুকু সুযোগও পাননি তারা। দেখুন কিভাবে চলছে এই উচ্ছেদ অভিযান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তারা কি বলছেন, এরকমই দুই ব্যবসায়ী অরবিন্দ দেবনাথ এবং নারু সিং কি বলছেন, শুনুন। স্টেশনারি গুডস, কোল্ড ড্রিঙ্কস কত বছর হতে পারেন না? 50 বছর। আমার বাবা কি করা হলো? ভেঙে দিল। হ্যাঁ, ভেঙে দিল। এটা ভাঙবে না বলেছিল, তাও ভেঙে দিল। ভাঙবে না বলেছিল, সব ভেঙে দিল। এই যে সব মালও তো রয়েছে, বলবেন বলার আর কিছু নেই, বলার আর কিছু নেই। এগুলো কি রেলেরই জায়গা? তো না, কিছুটা রেলের জায়গা আছে। নোটিশ দিয়েছিল আমাদেরকে? না, নোটিশ মারেনি। আমার দোকানে নোটিশ মারেনি। কি বলেছিল? বলেছিল ওই দিকটা ওই অব্দি ভাঙবে আর কি। তো মালপত্র আমি বার করে নেবো। টোটাল মাল আছে ভেতরে? কতটা মাল আছে? 2 লাখ টাকার উপরে মাল। 3 লাখ টাকা কিছু মারেনি? না, আমার তো ভাঙবে না বলেছিল, এখন তো লাস্টে এসে ভেঙে দিল। এই বুলডোজার রাজ এবং প্রশাসনিক দাদাগিরির বিরুদ্ধে যখন চারপাশ স্তব্ধ, শাসক দলের নেতারা মুখে কুলু পেটে বসেছিলেন, ঠিক তখনই প্রতিবাদের ঝান্ডা উড়িয়ে মাঠে নেমে পড়েছিল সিপিএম কর্মী সমর্থকরা। কোনো রাগঢাক না রেখে পুলিশের লাঠি ও বাধার মুখে দাঁড়িয়েও তারা প্রশ্ন তুলেছে এই অমানবিক উচ্ছেদের বিরুদ্ধে। ক্ষতিগ্রস্ত নারু সিং নামে এক ব্যবসায়ী কি বলছেন, শুনুন তার বক্তব্য। আমাদের দোকান ছিল মা, কত বছর দোকান ছিল আমাদের? সবথেকে স্টেশনের মধ্যে আমাদের সবথেকে পুরনো দোকান। 71 সালে আমার বাবার দোকান ছিল। তা বাবা মরে যাওয়ার পর আমার 2 ভাই মিলে দোকান করছে। এটা দোকানের উপরে কি সব? দোকানের উপরে সবকিছু আমাদের। মা আছে, অসুস্থ মা আছে, ঠিক আছে। আর ছেলে এই তো পড়াশোনা করছে। আচ্ছা, কি করা হচ্ছে? আমি তো কিছু কাজ করতাম আগে। এখন কি করা হচ্ছে? এখন পানের দোকান। দোকানে বাবার জিনিসটা দুটো ভাগ করেছি, 2 ভাই মিলে। যাবে যাবে।
তোর বুলডোজার তো ভেঙে দিল বুলডোজার দিয়ে। নোটিশ দিয়েছিল। হ্যাঁ দিয়েছিল, বলে গেছে, মুখে বলে গেছিল। সিপিএম নেতৃত্বের পরিষ্কার বক্তব্য, দিনের আলোয় সাধারণ মানুষের মুখোমুখি হওয়ার সাহস নেই বলেই রেল কর্তৃপক্ষ এবং প্রশাসন রাতের অন্ধকারে চোরের মতো এসে বুলডোজার চালিয়ে দিয়েছে। কেন এই আধা রাতের অভিযান? কেন গরিব মানুষের পেটে লাথি মারার আগে বিকল্প ভাবা হলো না? স্থানীয় রাজনৈতিক মহলের মতে নুঙ্গি স্টেশনের এই ঘটনায় বাকি রাজনৈতিক দলগুলো যখন নিজেদের ভোট ব্যাংক বা নিরাপত্তার কথা ভেবে মুখে কুলু পেটেছে, তখন সিপিএম কর্মীরা একা হলেও যেভাবে বুক চিতিয়ে পুলিশের ব্যারিকেডের সামনে দাঁড়িয়েছে তা দীর্ঘদিন পর বাংলার রাজনীতিতে এক অন্যরকম প্রতিবাদী ছবির জন্ম দিয়েছে। যদিও শেষ পর্যন্ত পুলিশের বিশাল বাহিনী ও প্রশাসনের তৎপরতায় উচ্ছেদ অভিযান পুরোপুরি আটকানো সম্ভব হয়নি, তবুও অন্যায়ের বিরুদ্ধে বামেদের এই প্রতিরোধ বা প্রতিবাদ সাধারণ মানুষের মনে দাগ কেটেছে। সেই প্রতিবাদে সামিল হওয়া সিপিএম কর্মী কি বলছেন শুনুন। বেআইনিভাবে প্রতিশ্রুতি দিয়েছিল সরকার, সরকার সেই প্রতিশ্রুতি ভঙ্গ করছে। দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিল যে পুজোর আগে এসব করা চলবে না। আর কিভাবে গরিব মানুষ, আমরা বলেছিলাম বিজেপি সরকার, তৃণমূল গেছে, বিজেপি এসছে, এই গরিব মানুষের সরকার নয়, গরিব মানুষের মারার সরকার। আজকে তার প্রমাণ, এরা পেটের জ্বালায় এখানে বসেছে, কেউ এখানে শখ করে বসেনি। এদেরকে কিভাবে মেরে তুলে দিচ্ছে, এদেরকে উচ্ছেদ করছে, ভয় দেখি। কি করা হচ্ছে? হ্যাঁ, আজকে কি করা হচ্ছে? উচ্ছেদ করছে, দেখছেন আপনারা। আমরা প্রতিবাদ করেছি, প্রথম থেকে ছিলাম যে এর সাথে বসে সুষ্ঠু মীমাংসা। আমাদের অর্ডার আছে, কতগুলি দোকান রয়েছে এখানে? এখানে অনেক দোকান আছে, 100টা 150টার উপরে দোকান আছে এখানে। বেআইনি ভাবে করছে, গরিব মানুষের পেটে লাথি মারছে। সব এ তো বুলডোজার রাজ চলছে, এ নতুন কিছু না। গরিব মানুষের পেটে লাথি মারা চলবে না, ঠিক বেআইনি ভাবে। আমার সহকর্মী সঞ্জয় মাঝি তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। বিভিন্ন জায়গায় রেলের যে জমি জবরদখল করে এতদিন ধরে ব্যবসা চলছে, এবার তাদের উচ্ছেদ করা হলো। বজবজ এবং লুঙ্গি শাখায় যে লুঙ্গি স্টেশনে অবাধে যে সকল দোকান ছিল, গতকাল সেগুলোর উপরে চলল বুলডোজার। স্থানীয় যারা ব্যবসা করেন তারা বলছেন যে দিন 15 আগে রেল থেকে মার্কিং করা হয়েছিল যে এখানে জমি খালি করে দেওয়ার জন্য, কিন্তু তারা ভেবেছিলেন সামনে বাঙালির শীর্ষ উৎসব দুর্গাপুজোর পর তারা জমি ছেড়ে দেবে, কিন্তু সেটা দেখা গেল না। রেলের পক্ষ এবং মহেশতলা থানার পক্ষ থেকে যৌথ অভিযানে রেলের প্ল্যাটফর্ম এবং তার আশেপাশে যে সকল দোকানদাররা জবরদখল করে ব্যবসা করতেন এবং অবৈধভাবে যে পার্কিং তৈরি করেছিলেন গাড়ি এবং সাইকেল রাখার, সে সমস্ত জায়গায় তারা বুলডোজার দিয়ে ভেঙে দিলেন রেল পক্ষ থেকে। কারণ বজবজ থেকে শিয়ালদা বিভিন্ন স্টেশন রীতিমধ্যেই উচ্ছেদ করা হয়েছে। তার মধ্যে উল্লেখিত হচ্ছে পার্ক সার্কাস, যে পার্ক সার্কাস স্টেশন খালি করতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হয়েছিল রেল। কোনো রকম ঝুঁকি না নিয়ে মহেশতলা থানার বিশাল বাহিনী এবং রেলের সুরক্ষা বাহিনীকে নিয়ে একদম উচ্ছেদে অভিযানে নেমে পড়েছিলেন এবং তারা পরিষ্কার যে কোনোভাবে রেয়াত করা যাবে না। কারণ আজ থেকে প্রায় দিন 10-15 আগে তারা বারবার রেল পক্ষ থেকে মার্কিংয়ের মাধ্যমে জানিয়েছিলেন যে তারা রেলের যে জমি দখল করে ব্যবসা করছে তারা যেন ছেড়ে দেওয়া হয়। কিন্তু অপরদিকে মহেশতলা অর্থাৎ লুঙ্গি সিপিআইএম লোকাল কমিটির লোকজন সেই দিন রাতে তারা বিক্ষোভ দেখায়। তাদের বক্তব্য পরিষ্কার, রেলের জমি এতদিন যারা ব্যবসা করছে তাদের পুনর্বাসন না করে কেন তাদের রাতের অন্ধকারে আজকে তাদের উচ্ছেদ করা হলো। কিন্তু তারা যতই আন্দোলন করুক না কেন, যে রাজ্যের উন্নয়নের স্বার্থে এই ব্যবস্থা নিতে হয়েছে রেলকে। কারণ এর আগে প্রাক্তন তৃণমূল সরকারের আমলে রেলের জমি খালি করার বহুবার কেন্দ্র থেকে প্রচেষ্টা করা হলেও কিন্তু রাজ্যের কোনো সাড়া না পাওয়া, তার ফলে বিভিন্ন সময় রেলের একাধিক যে সুবিধা বাংলার মানুষ পেত তার থেকে বঞ্চিত হতে হয়েছে। বর্তমান ডবল ইঞ্জিন সরকারের আমলে কোনো রকম রেলের জমি অধিগ্রহণ করা যাবে না এবং তার রেলের যে নতুন কোনো প্রকল্প হবে সে প্রকল্পের কাজে যাতে কোনো বাধাপ্রাপ্ত না হয় সেই জন্যই তড়িঘড়ি নেমে পড়েছে রেল প্রশাসন এবং তাদের উচ্ছেদ করায় প্রায় 100 থেকে 150 দোকানদার এবং তাদের পরিবার এই পুজোর আগে তারা যেন চাকরি হারা হয়ে পড়লেন। এবং কিন্তু
অপরদিকে দেখতে গেলে নতুন কোনো প্রজেক্ট করতে গেলে যারা শোনা যাচ্ছে রেলের সূত্র থেকে যে বজবজ থেকে পূজালি শাখা যে নতুন একটি রেল প্রশাসন শুরু হবে, তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।